ইতোমধ্যে এবছরে দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন তিনি। প্রতীক্ষায় আছেন তার লাখো ভক্ত শ্রোতা। কিন্তু কেন এত জনপ্রিয় তিনি? সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল কনসার্টে গান গেয়ে শোনান वो लम्हे तेरे बिन तेरे लिए সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন আবার কবে আসবেন তিনি। অবশেষে আবারও ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন তিনি। পাকিস্তানের এই শিল্পী উর্দুর পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, বাংলা সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন ভারতীয় সিনেমার কিছু জনপ্রিয় গানেও। এক যুগেরও বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সারা বিশ্বে আতিফের অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তরুণ তরুণীরা তার গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নিয়মিত। সোশ্যাল মিডিয়ার ভিডিও, স্টোরি ও রিলেও তার গান একই রকম জনপ্রিয়। 1983 সালের 12ই মার্চ পাকিস্তানের ওয়াজিরাবাদে আতিফের জন্ম। বিজ্ঞান বিভাগে পড়ালেখা করা এই শিল্পী ক্যারিয়ার করতে চেয়েছিলেন ক্রিকেটে, কিন্তু শেষে 2003 সালে ব্যান্ড জালের হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ করেন অভিনয়। 2011 সালে তিনি পাকিস্তানের বোল সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। 2005 সালে জেহের ছবির वो लम्हे গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। এই গান ভারতীয় সঙ্গীতের ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছিল। আব্বাস মাস্তানের রেস ছবির জনপ্রিয় গান পেহলি নজর মে 2007 সালে মুক্তিপ্রাপ্ত ছবির গানটি এখনও দোলা দেয় সঙ্গীত প্রেমীদের মনে। নতুন প্রজন্মের শ্রোতাদেরও একইভাবে মন কেড়েছেন আতিফ আসলাম। মন খারাপে অবসরে তার গান শোনেন অনেকে। তার দিল দিয়া গাল্লা গানের ইউটিউবে ভিউ এখন পর্যন্ত 793 মিলিয়ন ছাড়িয়েছে। এই যে একের পর এক গান সুপারহিট হওয়া, শ্রোতাদের হৃদয়ে পৌঁছাতে পারা, এ যেন আতিফের নিজস্ব এক বিশেষত্ব। তাই তো প্রেমে, বিরহে, ভালোবাসায়, আবেগে আতিফ আসলামের গান সবসময়ই যেন শ্রোতাদের কাছে পরম আপন হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।